মানুষ পৃথিবীতে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, অধম, মধ্যম, উত্তম। যে বললে কথা বোঝে না সেই মানুষটি হলো অধমে গণ্য। যে ব্যক্তি বললে কথা বোঝে সেই মানুষটি মধ্যমে গণ্য। যে মানুষটি বললে না বলার আগেই সে বুঝে কর্ম সম্পাদন করে সেই মানুষটি উত্তমে গণ্য হয়। তো ভক্তের সংজ্ঞা হচ্ছে গুরুর কোনো কথা না বলার আগেই সে বুঝে নেয়, সে মধ্যম নয়, অধম নয়, সে উত্তমে গণ্য হয়। এবার একটি গান শুনলাম আমাদের সাধক দ্বিজদাস ঠাকুরের গান। আমি তোমার অধীনে রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী। প্রত্যাশী মানে আশা, আমি তোমারই আশা করি। এই আশা করার পরেও আমি দোষী কেন? আমি এই কথার ডেফিনেশন শাহ আলমকে দেব, অপরাধ না করেও যে ক্ষমা চায় সে মমিন না, সে মমিনেরও মমিন। যে অপরাধ করে নাই তারপরে যে ক্ষমা চায় সেই ব্যক্তি মমিনেরও মমিন। তো এই গানটি হচ্ছে উত্তমেরও উত্তম। এই গানটি অত্যন্ত উচ্চমার্গীয় একটি গান। আমি তোমার অধীনে রই চিরদিন, তোমারই প্রত্যাশী, আমি কিসে দোষী। তুমি আনিয়াছ আমি আসিয়াছি, যেতে বললে তৈরি আছি, তুমি না চাইতেছ নাচিতেছি, তুমি বসতে বললে বসি, আমি কিসে দোষী। তুমি করাও আমি করি, না করাইলে কিসে পারি, তুমি কাঁদাইলে কাঁদিয়া মরি, হাসতে বললে হাসি, আমি কিসে দোষী। যদি তোমার সুবিচারে দোষী ভাব দুরাচারে, পাঠাইয়া দাও ত্রেপান্তরে, বৃন্দাবন কি কাশী, আমি কিসে দোষী। বলে পাগল দ্বিজদাসে, জননীর জঠর বাসে, আমি আর না যেন আসি, আমি কিসে দোষী। এই গানটি সম্পূর্ণই নিবেদিত গান। যেখানে নিবেদিত গান হয়ে যায় এখানে কুতর্ক করার অবকাশ থাকে না। তারপরে অবতারণা করা হয়েছে প্রাসঙ্গিক ক্রমে। আস্তে কি কথা, এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাগার, কি সুরত বানাইলে খোদা রূপ মিশিয়ে আপনার। এখন আর গানটা ভক্ত আর গুরুতে নাই, গানটা জীব পরমে চলে গেছে। যে ভক্ত গুরুকে দোষী করার জন্য কৌশল অবলম্বন করে, আমি মনে করি ভক্ত নামে কলঙ্ক এটা। কি রে বাবা, গুরুকে যিনি যে ভক্ত দোষী করার জন্য, কোণঠাসা করার জন্য বা তাকে ধরার জন্য কৌশল অবলম্বন করে, সে কখনো সুভক্ত হইতে পারে না। এটা হলো একটা কি, এটা কি মার্কা, এটা মার্কা আমার জানা না, এটা কি মার্কা হইব, যা হোক একটা হবে, যা হোক। এখন প্রশ্ন হলো, তো তুমি সদাই আমি মূল্য দিয়েছি 20 টাকা কেজি বাগুন, তুমি দিছ, এটা তো উপকার করো নাই। উপকারের বাপটা করছে। কারণ টাকা পাওয়া যাবে ব্যাংক ভরা, কিন্তু বাগুন যিনি ফলায় এই বাগুনটা সকালে বুনলে বিকালে ধরে না। এটা বীজ বপন করতে হয়, চারা হয়, এই চারা আবার এক জায়গা থেকে আর এক জায়গায় বপন করতে হয়, সময় মতো সেচ দিতে হয়, সময় মতো কীটনাশক সার দিতে হয়। 6 মাস 9 মাস পরে সেই গাছে ফুল ফুটে আর সেই ফুল থেকে ফল ধরে। সে এতদিন পরিশ্রম করার পরে এই বাগুন তোমারে আইনা দিছে, এই বাগুন 20 টাকা না 20,000 টাকা দিলেও তার শ্রমের মূল্য দেওয়া হবে না। কারণ তোমাকে সেবা দিয়েছে, সে নিজের জমিতে আবাদ করে তোমাকে সেবা দিয়েছে। তোমার জঠরের ক্ষুধা নিবারণ করার জন্য সে খাদ্য সামগ্রী সে মাসের পর মাস, বৎসরের পর বৎসর জমির মধ্যে চাষাবাদ করে ফলিয়েছে। এটা মূলত সেবা। তুমি এটা মূল্য কিভাবে মূল্য দিয়ে তুমি কিভাবে পরিশোধ করবে? মোটেও সম্ভব নয়। কারণ পৃথিবীতে যাহা কিছু উৎপাদিত হয়, এই উৎপাদিত পণ্যে মানুষের জীবন জীবিকার চাহিদা মিটায়। যে ব্যক্তি তার উৎপাদিত পণ্য সামগ্রী, ফল ফলাদি, গাছপালা, বৃক্ষ তরুলতার মাধ্যমে যদি কোনো মানুষকে সে সেবা দান করে, আমি মনে করি সে পরম বন্ধুর কাজটা করে। রাখলাম, এবার আসা যাক
এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলে কোথায়? তো এই সুরত না, এই সুরতটাই সুরত না, স্ট্রাকচারগত মানুষ হইলে মানুষ নয়। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি পৃথিবীতে কিছু মানুষ দেখেছি তাদের গায়ে কোনো পোশাক নাই। কি দেখেছি? মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই। আবার কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। আমি কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই। দামি পোশাক গায়ে দিয়ে কখনো দামি হওয়া যায় না যদি তার অন্তরাত্মাকে সে আলোকিত না করতে পারে। তাই আমি বলবো, অবকাঠামোগত মানুষ হইলে সে মানুষ হয় না। যতক্ষণ পর্যন্ত তার ভিতরের মানুষকে আলোকিত না করতে পারে সে কখনো মানুষই গণ্য হতে পারে না। মানুষ তখনই গণ্য হয় যখন তার ভিতরের মালিককে তিনি আলোকিত করতে পারেন। এই আসতে যে কথাটি আমার জীবনে আমি কোনোদিন সুফিবাদের আলোকে কোনো সেমিনার সভা সমিতিতে বক্তব্য বা গানের আসরে বলি নাই, আজকে কথাটা বলে যাই। ইউটিউব ভাইরা কথাটা বন্ধ রাখবেন, মেহেরবানি করে বন্ধ রাখবেন। এই কথা ছোড় দে যে কিতাবে তার অহংকারের কুত্তা জন্ম নেয়, সেই মরা কুকুর তোর ভিতরে ঢুকেছে। যতক্ষণ পর্যন্ত সেই মরা কুকুরকে তোর ভিতর থেকে অপসারণ না করতে পারবি ততক্ষণ পর্যন্ত তুই সত্য বস্তুকে ধারণ করতে পারবি না। আছে কি কথাগুলো খারাপ লাগছে আপনাদের কাছে বাবাজি? এবার আসেন দোজকের যে বিষয়, বেহেশত দোজক নিয়ে আমি কথা বলি না কখনো। বেহেশত দোজকের আলোচনার বিষয় না, তারপরে করতে হয় যেহেতু প্রসঙ্গ তিনি টেনেছেন। কি বলেছেন? যে দোজকটা কোন নূরে পয়দা হইছে? আরে দোজক খোদার নূরে পয়দা হইছে। এই দেশে সরকারি হসপিটাল বাংলাদেশ সরকারি নির্মাণ করে, চোর ডাকাইত বদমাইশ খুদিকে রাখে জেলখানায়। এই জেলখানা নির্মাণ করতেও কয়েক হাজার কোটি টাকা লাগে, আর তার চেয়ে কম লাগে একটা হসপিটাল তৈরি করতে। এই জেলের মধ্যে কারা থাকে? আসামিরা থাকে, কয়েদিরা থাকে, কিন্তু হসপিটালে মানুষে চিকিৎসা সেবা গ্রহণ করে। তাহলে সরকার হসপিটালও তার নিজস্ব কোষাগার থেকে অর্থ বিনিয়োগ করে বানিয়েছে, আর আসামি কয়েদি জেলখানায় যারা আছে তাদেরকে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ কইরা জেলখানা তৈরি করছে। কি করে নাই? তাইলে এইটাও সরকারের, ওইটাও সরকারের, বেহেশত সরকারের, দোজকও মাওলা, দোজকও মাওলার, বেহেশত মাওলা। এবার আসে বেহেশত দোজক বলতে কি বুঝো? এই জামাটা যখন ময়লা হয়ে যাবে এটা লন্ড্রিতে দেব। লন্ড্রিতে কাপড়ের ধুলাবালি ময়লা পরিষ্কার করে সুন্দর করে আয়রন করে আমাকে দেবে, 200 টাকা তাকে আমাকে দিতে হবে লন্ড্রি ম্যানের ফি। বাট প্রশ্ন, এই কাপড় থেকে যে ময়লাগুলো বা যে ময়লাগুলোকে আমাদের দিছে, আমাকে দিয়েছে স্বচ্ছ একটি পরিষ্কার করা ইস্ত্রি করা পাঞ্জাবি। তদ্রূপ দোজক হচ্ছে ওয়াশিং প্লান্ট। কি প্লান্ট? ইংরেজিতে বলে ওয়াশিং প্লান্ট। যে প্লান্টে পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে। যে যতটুকু অপরাধ করেছে এই অপরাধটুকু ধুয়া মইসা পরিষ্কার যখন হয়ে যাবে তখন আর লন্ড্রি এলাকা কাপড়টা ওই ময়লার মধ্যে রাখবে না, ওইটাকে পরিষ্কার করে কাস্টমারকে দিয়ে দেবে। দোজককে বলা হয়েছে ওয়াশিং প্লান্ট, পরিষ্কারক একটি মাধ্যম, যেটাকে দোজক বলেছে। বেহেশত বলতে কি বুঝি? বেহেশত বলতে কি বুঝি? বেহেশত আসমানের উপরে নয়, বেহেশতকে তৈরি করতে হয়। বেহেশত যার যার মধ্যেই অবস্থান করে। কারণ আত্মসুখী কপদ ভক্তি যার হৃদয়ে প্রশান্তিতে পরিপূর্ণ সেই ব্যক্তিটি জান্নাতেই এখনো আছে। এই প্রশান্তিটা তৈরি করতে হলে নিজেকেই বেহেশত তৈরি করতে হবে। এই বিষয়ে অনেক ব্যাখ্যা আমার ছিল, আমি আর সেদিকে গেলাম না। এবার একটা কথা তিনি বলেছেন, খোদায় বলে দোজকে যাইবই তো, খোদার দোজকে কোথায় যাইব না? দেখবো না কোন আসামি কিরকম আছে, কে কতদূর ভালো হয়েছে, কে কতদূর খারাপ হয়েছে, এটা অবজারভেশন করতেই পারে, এটা তার অধিকার আছে। যা হোক, এবার যে বিষয়টা আসলো, এরা এক লোকের গাই বিয়াইছে, দুধের কেজি কত এখন? 100 টাকা। তো দেশি গাই 15 দিন তো কাঁচি গায়ের দুধ নদীর মধ্যে ফেলে দিতে হয়। এটা লোনা এটা খাইতে পারে না, খাইলে পেট খারাপ হয়, ফুড পয়জন হয়। এটা খায় না, পানিতে ফেলে দেয়। আমরা ফেলে দিয়েছি, গাইও ফেলেছি, লালন পালন করেছি। যাই হোক, 15 দিন যাওয়ার পরে সেই গায়ে একটা দুধের মধ্যে একটা স্বাদ আছে, মিষ্টি মিষ্টি স্বাদ আসে। তো যাই হোক, 15 দিন পরে সেই দুধ নিয়ে গেছে, এক কাস্টমার কিনছে, খায় দেখে দেশি গায়ের দুধ বড় গাঢ়, মিষ্টিও স্বাদও। পরের দিন আবার এইসব অপেক্ষা রয়েছে যে ওই গৃহস্থের দুধ আমি কিনব।
আসছে, দুধ কতটুকু? 2 কেজি। দাও। দুধ নেওয়ার পর বলছে বাজারে যে দাম থাকে, যদি 100 টাকা বাজারে দাম হয়, তোমাকে 110 টাকা দেবো। যতদিন তোমার গায়ে দুধ থাকে ততদিন আমি গায়ে দুধ আমি কিনবো। বলে ঠিক আছে, যেমনি কথা তেমনি কাজ। এইভাবে 3 মাস দুধ 2 কেজি করে বিক্রি করছে গৃহস্থ কাস্টমারের কাছে। কাস্টমারও সেই দুগ্ধ পান করে খুশি হয়েছে। বাট বর্ষাকাল আসছে, খেয়ালকুটা শেষ হয়ে গেছে, কচুরি পানা কাইটা খাওয়াইছে, দুধ গেছে কইমা 2 কেজি জায়গায় 1.5 কেজি। গৃহস্থ চিন্তা করে তাহলে তো 3-4 মাস তো আমি 2 কেজি করে খাওয়াইছি, এখন দুধ যেহেতু কইমা গেছে 1.5 কেজি হয়েছে, আজকা নাইলে আধা কেজি আসল জিনিস মিলাই দেয়। এমনি কচুরি পানা খাওয়া দুধ, পানসা দুধ আছে। এবার সেই দুগ্ধের সাথে আসল বস্তু পানি আধা কেজি মিশায় 2 কেজি বানাইছে, নিয়ে গেছে বাজারে। কাস্টমার তো বান্দা, কিরে বাবা দুধ আসেনি? বলে আছে। কয় কেজি? 2 কেজি। দাও। বিশ্বাসে নিছে। তো যখন গৃহস্থ সেই দুগ্ধের সাথে পানি মিশ্রণ করে, দুধে কয় পানি রে, তুই তো মেঘনা নদীর পানি, দমকলটা শেষ দিল, তোর টাকা দাম লাগে না। তা আমার লোকে যে তলে মিলাই দিল, মিলাইছে মিলুম না। আমার সাথে যখন তোরে মিশাইয়া দিছে, যা আমার দাম যদি 100 টাকা হয়, তুই পানি আজকে আমার দামে বিক্রি হবি, তোর দামও 100 টাকা। দুগ্ধ নিয়ে গেলেন গৃহস্থ, বাড়ি এলে বলছে দুধ জাল দাও। পাতলের মধ্যে দুগ্ধ দিয়ে সেই দুগ্ধকে জাল করা শুরু করলেন। দুগ্ধ জাল করলে কি উঠে? বলক। বলক ওঠে না? বলক ওঠে। তো যখন বলক উঠতেছে তখন বাড়িয়ালি কয় কি দুধ আনছ? পানির মতো পাতলা, সাবানের পানি। কারে বর্ষাকাল কচুরি পানি খাওয়াইছে, এই জন্য গাঢ় দুধ পাতলা হয়ে গেছে। কিন্তু কাস্টমারের ইমান ঠিক আছে, কিন্তু যে দুধ বিক্রি করছে তার ইমান কিন্তু নষ্ট হয়েছে। জাল দাও। জাল দেওয়া শুরু করেছে। দুগ্ধ বলে পানি, পানি বলে দুগ্ধ। ওরে দুধ, তুই তো তোর সাথে আমাকে মিশার সুযোগ করে দিয়েছিলি, আজকে দুগ্ধ তোর দামে 100 টাকা কেজিতে আমিও বিক্রি হয়েছি। তুই আমাকে প্রথম দিয়েছিলি গিভ অ্যান্ড টেক, এখন আমি তোকে দেব, তুই শুধু নিবি। বলে কিভাবে দেবি? দুগ্ধের জাল শুরু হয়ে গেছে, আমি পানি বাষ্প হয়ে উড়ে যাব, তুই দুধ পাতিলে থাকবি। দুগ্ধ বলে পানি রে, তোকে যখন আমার সাথে মিশিয়ে দিয়েছে, এখন তুই আমাকে রেখে চলে যাবি, আমি কি তোকে চলে যেতে দেবো না? না, আমি তো বাষ্প হয়ে উড়ে যাবো। বলছে না, যখন বলক উঠতে উঠতে পাতিলের উপরে আমি চলে যাব, তখন আমি দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়া তোকে আমি আমার মাঝেই রাখবো। যে ভক্ত মালিক ভরসাতে মিশে গেছে, সেই ভক্ত আর ভক্তের দামে বিক্রি হয় না। সে যদি বিক্রি হয়, সে মালিক ভরসার দামে বিক্রি হবে, সেই দুধের দামে বিক্রি। আর সেই ভক্ত কখনো গুরু থেকে বিচ্ছিন্ন হতে পারে না। যদি বিচ্ছিন্ন হতে চায়, যেমন দুগ্ধ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আগুনকে নিভিয়ে দুগ্ধের মধ্যে পানির অবস্থানকে, অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছিল, সেই কাজটি গুরু করেন। একটা গান আমার মনে হলো।